সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, তার জন্য আলাদা যে সিসি ক্যামেরা যদি লাগানোর হয় তা দিনের বেলাতে লাগান, রাত্রিরে কেন রাখাচ্ছেন? রাত্রি 10টা 11টা। বর্ধমানে যে ছবি সামনে আসলো সেখানে স্ট্রং রুমে ছাদে সেখানে গভীর রাতে রহস্যময় ব্যক্তিকে দেখতে পাওয়া গেল। এই সেই ছবি দেখুন, এই সেই স্ট্রং রুমের ছাদ, সেখানে এই ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে গভীর রাতে। স্ট্রং রুম যেখানে হয়েছে সেই ভবনের ছাদে কে এই রহস্যময় ব্যক্তি, কি জানা যাচ্ছে? অরূপ লাহা জানাবেন, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি অরূপ। স্ট্রং রুমের ছাদে এই রহস্যময় ব্যক্তি কে? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি যে বিল্ডিং, সেখানে বর্ধমান জেলার অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার 5টি বিধানসভার ইভিএম রাখা আছে। আউসগ্রাম, ভাতার, গলসি, বর্ধমান উত্তর, দক্ষিণ, অর্থাৎ এই 5টি বিধানসভার এখানে ইভিএম রাখা আছে। গতকাল রাত্রে বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় দাস যখন যান, তিনি লক্ষ্য করেন যে স্ট্রং রুমের যে ছাদ বা 4তলা ছাদের উপর একজন ব্যক্তি উঠছে এবং বিভিন্ন আওয়াজ পাচ্ছে ঘর থেকে, অর্থাৎ বিল্ডিং ভিতর থেকে। এবং তার যেটা অভিযোগ যে ওই ঠিক যে ঘর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, যে বিল্ডিং এর যে ঘর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, সেই ঘরের ভিতরেই বর্ধমান উত্তর বিধানসভার ইভিএম গুলো রাখা আছে। এবং তিনি সঙ্গে সঙ্গে জেলা শাসককে ফোন করেন, নির্বাচন কমিশনকে মেল করেন গোটা ছবি সহ। এবং তিনি অভিযোগ করেন, তার আগেও তিনি অভিযোগ করেছেন যে সিসি ক্যামেরা বন্ধ রাখা হচ্ছে মাঝে মধ্যেই। এবং কালকেও তিনি একই কথা বলেন যে সিসি ক্যামেরার যে কাজ, সেই কাজ ঠিকমতো হচ্ছে না, নজরদারির কোথাও খামতি রয়েছে। একই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের যিনি আছেন। কি বক্তব্য অরূপ? ধন্যবাদ তোমাকে। কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের, কি বক্তব্য বিজেপি, শোনাবো। যিনি সিএপিএফ পার্সোনাল যিনি দায়িত্বে আছেন, তাকে অবশ্যই অবজারভার দেখে তদন্ত করে তাকে কোশ্চেন করা উচিত যে কেন এরকম ঘটনা ঘটবে। স্ট্রং রুম হচ্ছে হাইলি সেন্সিটিভ এরিয়া, সেখানে 144 অলরেডি থাকে এবং কোনো ব্যক্তি, কোনো অজ্ঞাত ব্যক্তি সেখানে যাওয়া মানে সেটা ক্রাইম, এবং তাকে ইমিডিয়েটলি ডিটেন করে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে কেন তারা সেখানে যাচ্ছে। কালকে আমরা দেখলাম আমাদের সিসি ক্যামেরাগুলো যে পহরাতে ছিল, সিসি ক্যামেরাগুলো সব বন্ধ হয়ে গেছিলো প্রায় 15-20 মিনিট। আজকেও এই এত রাত্রিবেলাতে 9:30 10টা বাজতে চললো। এখন ওই এত বড় বিল্ডিংয়ের উপর থেকে 4-5 জন দেখছি বিল্ডিংয়ের উপর থেকে টপকাচ্ছে। বিল্ডিংয়ে কীভাবে উঠছে, এই রাত্রিবেলাতে বিল্ডিংয়ে কেন উঠবে, কারণটা কি? এইটা বিষয়টা জানার আছে। এই লোকগুলো কারা? আমি ডিএম ম্যাডামকে ফোন করেছিলাম, উনি ফোন ধরেননি। আরওকে ফোন করলাম, আরও বললেন যে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, তার জন্য আলাদা যে সিসি ক্যামেরা যদি লাগানোর হয় তা দিনের বেলাতে লাগান, রাত্রিরে কেন রাখাচ্ছেন? রাত্রি 10টা 11টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।